বিগত পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে প্রোডাক্ট ম্যানেজ করতে হয়, কিভাবে অর্ডার ম্যানেজ করতে হয়, কিভাবে পেজ ম্যানেজ করতে হয়, কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় এবং অনেক কিছু। এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটটাতে বা ওয়ার্ডপ্রেসে যে কোনো ওয়েবসাইটে হেডার এবং ফুটার ম্যানেজ করতে হয়। ম্যানেজ বলতে আমি এইসব কন্টেন্ট কিভাবে চেঞ্জ করব বা কিভাবে আপডেট করব, হেডারে নতুন কোনো এলিমেন্টস, নতুন কোনো মেনু যোগ হলে, আইটেম যোগ হলে বা যোগ করতে হলে, অ্যাড করতে হলে কিভাবে করব সেগুলো দেখব। প্রথমেই বলে রাখতেছি যে যদি কেউ এ- এই ওয়েবসাইট অর্থাৎ অ্যাজমোরা সিস্টেমস এর অ্যাজমোরা থিমে কাস্টমাইজেশন পারে, সে যে কোনো ওয়েবসাইটে যদি সেটা ওয়ার্ডপ্রেসে বিল্ড ইন হয় সে করতে পারবে। তো প্রথমে আমাদের যেতে হবে থিমস কাস্টমাইজেশন অথবা কাস্টমাইজ। তো এইখানে আমাদের পসিবলি যতগুলা ফাংশন রয়েছে সবগুলো চলে আসছে, এগুলো আমরা নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। ইন জেনারেল সেকশনে আমি চাইলে সাইট আইডেন্টিটি বা চেঞ্জ করতে পারি, যেটা আমি এইখানে হভার করলে এইখানে যদি এখানে আসার কথা ছিল, এই যে এখানে এই যে আফ্রাবিটি, এইটা যে সাইজ আইডেন্টিটি, এইটা চেঞ্জ করতে পারবো এবং এইখানে যে হোম পেজ থাকতে যেটা আসতেছে ওইটা চেঞ্জ করতে পারবো এবং সাইট ফেভিকন এইখানে ক্লিক করে জাস্ট চেঞ্জ ইমেজ আমি চেঞ্জ করতে পারবো। হোম পেজ সেটিং, হোম পেজে কোন পেজটা আমাদের হোম পেজ হবে, কোন পেজটা আমাদের ব্লগ পেজ হবে সেইটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। নিউজ লেটার, আচ্ছা আমাদের সাইটটা যখন আমরা প্রথমে ভিজিট করি আমাদের একটা পপ আপ শো হয়। রাইট, পসিবলি এখানে রিপেয়ার টাইম হাউ মেনি ডেজ, একদিন পর পর, যেহেতু অলরেডি আমি একবার ভিজিট করে ফেলেছি সেই জন্য আর আসবে না, তো এটা একদিনে। হাউ মেনি ডেজ ইউজিং কুকি, অন ডেজ, ভিজিবল আফটার পেজ লোডেড। ওকে, সেটা আমি করে দিতে পারবো। এনাবল থেকে ইনাবল নিউজ লেটার শপ টপ শো ইন হোম পেজ, এগুলো আমি চেক মার্ক করে দিলে শো করবে, নতুবা শো করবে না। তবে টাইপোগ্রাফি, আমার ওয়েবসাইটের ফন্ট কি হবে আমি সিলেক্ট করে দিতে পারবো। বডিতে কোন ফন্ট হবে, কি কালার হবে সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। হেডিংটা আমাদের কেমন হবে, হেডিং এর ফন্টটা কেমন হবে, ফন্ট কালার কি হবে, ফন্ট লাইন হাইট কি হবে, সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে ফন্ট ফ্যামিলি ওয়ার্ক সেন্স ভেরিয়েন্ট 700, ফন্ট সাইজ 36, আমরা প্রত্যেকটা চেঞ্জ করে পাবলিশ করে এখানে লাইভ প্রিভিউ দেখতে পারবো। হেডার, হেডার তো অলরেডি এটার রোবোটো ফোন দেওয়া আছে, যে আমি এগুলা দেখে চেঞ্জ করতে পারি। ফুটার, ফুটারে কোন ফন্ট হবে, মূলত এটা টাইপোগ্রাফি ফন্ট কালার্স এগুলোর জন্য। স্টাইলিং, জেনারেলি আসলে এটা লেজি লোড হবে কিনা ওয়েবসাইটটা, আসলে সব থিমে এটা থাকবে কিনা জানি না, কিছু থিমের পার্সোনাল কাস্টমাইজড অপশন থাকে। সো পসিবলি এখন সব থিমেই থাকা দরকার। প্রোগ্রেস বার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। কালার স্কিম, তো এখানে আমার লাইট স্ক্রিন কাস্টম কালার স্কিম ইউজ করা আছে, সেগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি। হেডার, হেডার প্রমোশন, অর্থাৎ এই যে উপরে একটা থাকবে, আমি এটা ইনেবল করে দিলে যে ওয়েট আ মোমেন্ট প্লিজ, ডিসপ্লে ক্লোজ বাটন প্রমোশনাল যে থিংস গুলো আছে সেটাই ইনেবল, আমার আপাতত দরকার নেই। লোগো, আমি এখান থেকে লোগো চেঞ্জ করব, লোগোর উইডথটা দিয়ে দিতে পারবো, লোগো ডানে বামে কত যাবে, মার্জিন আমি এটাকে দিয়ে আমি এটাকে টেস্ট, আমি 12 দিয়ে দিলাম, এইটা একটু টপ টপ থেকে 12 পিক্সেল নেমে আসবে, বাট আমি আপাতত কোনো চেঞ্জ করতেছি না। তারপরে হেডার লেআউটটা কেমন হবে, আমি হেডার লেআউটটা চেঞ্জ করে এইটা পরিবর্তন হয়ে যাবে, এই যে সার্চ আইকন এগুলো চেঞ্জ হয়ে যাবে, তো এটা চেঞ্জ করে দেখতে পারি। আমার এইখানে কি কি শো করবে, সার্চ শো করতেছে, কম্পেয়ার নাই, উইশ লিস্ট আছে, কার্ট আছে, আর
অ্যাকাউন্ট আছে, ডিপার্টমেন্ট মেনু ইনেবল আছে, স্টিকি হেডার। আমি স্ক্রল করার পরে যে হেডারটা আছে এটাকে বলে স্টিকি হেডার, এইটাকে আমি ইনেবল করে দিলে এইটা থাকবে, আমি এটা ডিসেবল করে দিলে এটা চলে যাবে। এবং আমি যদি স্টিকি হেডার লোগো ডিসেবল করে দিই তাহলে এখানে ডিপার্টমেন্ট মেনু শো করবে। সার্চ, সার্চ, এই যে আমাদের এই সার্চ বারটা আছে, সার্চ বারের বিহেভিয়ার কেমন হবে, সার্চ ডিফল্ট এভরিথিং, পেজ কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে থাকে সেগুলো সে সার্চ করবে। আমি এখান থেকে প্লেস হোল্ডার চেঞ্জ করতে পারবো। সার্চ অ্যাজাক্স, অ্যাজাক্সটা কি, আমি রিয়েল টাইম ডেটা পাওয়ার জন্য সার্চ অ্যাজাক্স ইউজ করতে পারি, যে আমি টাইপিং করি আমার সাথে সাথেই সেটা আমাকে, যদি ওয়েবসাইটে কন্টেন্ট থাকে সেটা আমাকে দেখাবে। তো আর অ্যাজাক্স ডিসেবল করে দিলে আমাকে সাবমিট করতে হবে, দেন আমাকে রেজাল্ট দেখাবে। এখানে নাম্বার অফ বক্স রেজাল্ট শো, আমি 10 করে দিচ্ছি, 10টা কন্টেন্ট দেখাবে। হট কিওয়ার্ডস, হট কিওয়ার্ডসটা ইনেবল, হট কিওয়ার্ডস, হট কিওয়ার্ডসটা মানে সার্চের এইখানে আমরা ইউজুয়ালি যে আমরা যে কিওয়ার্ড দিয়ে সচরাচর সার্চ করে থাকি সবচেয়ে বেশি ইউজ কিওয়ার্ড গুলো এখানে শো করবে। এখানে হট ওয়ার্ড আমি অ্যাড করতে পারবো, যেরকম ধরলাম স্টেশনারি আইটেমটা বেশি সার্চ হয়েছে। এখন এখানে আমাকে লিঙ্ক দিয়ে দিয়ে দিতে হবে, স্টেশনারি ক্যাটাগরি লিঙ্কটা যদি আমি দিয়ে দিই তো যদি কেউ যদি এখানে ক্লিক করে তো ওই ওখানে আমাকে নিয়ে যাবে। এটা আমার এটা পার্সোনাল পার্সোনাল ব্যাপার, সে ইচ্ছা করলো দিল, না হলে দিবে না। ওকে, মিনিমাল হট কিওয়ার্ডস আপাতত যেহেতু আমি অ্যাড করি নাই, ডিজেবল করে রাখলাম। ওকে, তো ডিপার্টমেন্ট, শো বাই ডিপার্টমেন্ট মেনুটা অ্যাকচুয়ালি এটার কন্টেন্ট চেঞ্জ করার জন্য, এইটা চাইলে ওপেন, অলওয়েজ ওপেন থাকবে, অথবা আমরা বাই ডিফল্ট ক্লোজ থাকবে। ওকে, হটলাইন, হটলাইনটা মূলত এই যে উপরে যে টপ বার একটা নেভিগেশন থাকতো ওইখানে, যেহেতু আমাদের ডিজেবল আছে ওইখানে আমাদের যদি সবসময় কোনো কন্টেন্ট শো করাতে চায় তো আমরা এখানে রাখতে পারবো। কার্ট, those type of want to display mini cart button, mini cart button, probably this one, mini cart button inline, এটা মাল্টিপল লাইন্স হতে পারে। অ্যাকাউন্ট, ইউজার লগ ইন আইকন, এই অ্যাকাউন্ট আইটা আমরা চেঞ্জ করতে পারি, অ্যাভাটারও দিতে পারি, ইভেন আইকনও রাখতে পারি। হেডার স্ক্রিন, এইটা খুব ইম্পর্টেন্ট, হেডার স্ক্রিনটা কেমন হবে, এখানে কোনটার কালার কি হবে, এটা কাস্টমাইজেশন করার জন্য এই অপশনগুলা। ওকে, তো এই যে হবার করলে আমার হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা এইটার জন্য আমি এখানে হলুদ চাচ্ছি না, আমার কাছে এটা বৃষ্টি করে লাগছে, সো আমি এটাকে চেঞ্জ করে দিব। আমি এই অরেঞ্জ বা টমেটো কালারটা আছে এই কালারটা দিব, কালারটা আমি নিয়ে নিচ্ছি, কালার কোডটা। তো কালার কোডটা নিয়ে নিলাম, কপি করে নিলাম। সো জাস্ট উই হ্যাভ টু মেনু বার, হবার কালার, মেনু বার অ্যাক্টিভ কালার, সো জাস্ট পেস্ট হেয়ার কালার কোডটা এন্ড হেয়ার। ওকে, তো আমাদের আপাতত হেডার যেহেতু আমরা চেঞ্জ করছি একটু আপডেট দিয়ে দিই। হ্যাঁ, গুড, আপডেট হয়ে গিয়েছে। এখন উকমার্সের যে ফাংশনালিটা, উকমার্স আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে উকমার্স জিনিসটা কি। তো উকমার্সে অনেক কিছুই আছে, যে উইশ বাটন কেমন দেখাবে, হার্ট আইকন না কি আইকন হবে, এগুলা সবগুলো আমরা একে একে দেখে নিব। তো আপাতত এখানে কাজ নাই, তো আমরা ওই অ্যাডিশনাল ফুটার, ফুটারের যে ফুটার লেআউটটা কেমন হবে, লাইট হবে না কি হবে, এগুলা কাস্টমাইজ করে দেখে নিব। রিসেন্টলি ভিউড প্রোডাক্ট আমরা অ্যাড করব কিনা, এগুলা দেখে নিব। ফুটার লিঙ্কসে কি কি আছে, ফুটার লিংকস, হ্যাঁ, এই যে সেইগুলো ফুটার লিংকস, এই ফুটার লিংকসে উইজেট গুলো কি কি আছে শো করবে কিনা সেগুলো চেক মার্ক করে দিব। ফুটার উইজেট 4 কলাম, মানে এই যে একটা দুইটা তিনটা, এটা 4 কলাম 5 কলাম 6 কলাম পর্যন্ত করা যাবে অ্যাজ মোর থিমে, অ্যাজ মোরা থিমে। ফুটার ইনফরমেশন, অ্যাড আইকন বক্স যদি আমি চুজ করতে চাই তো করতে পারি। ফুটার নিউজ লেটার, ফুটার নিউজ লেটার আছে নাই, সাবস্ক্রাইব টু ইনফরমেশন এডিশন ইজ ফুটার নিউজ লেটার, আমি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো। তারপরে ফুটার পেমেন্ট, অ্যাকচুয়ালি এখানে কিছু যে উই আর ইউজিং সে পেমেন্ট ফর, এখানে কিছু আইকন শো করানো যাবে সেটা। ফুটার কপিরাইট, অল রাইট রিজার্ভ প্রাইভেটি, এইটা। আর ফুটার লেআউটটা কেমন হবে, লাইট কার্ভ গ্রে কাস্টম কি হবে এইটা।
তো আপাতত মোবাইল, এই যে ইম্পর্টেন্ট থিংস, মোবাইলের জন্য কোন ইন্টারফেসটা লোড হবে, নিউজলেটার পপ আপ করবে কিনা, মোবাইল ভার্সন ইনাবল কিনা, এগুলো হোম পেজটা কোনটা হবে এটা সিলেক্ট করে দিতে হবে। ইনার পেজ সেটিংটা কেমন হবে সেটা দেখতে হলে লোগো থাকবে, হেডার, মানে কাস্টম কোনো ডিজাইন যদি মোবাইল ভার্সনের জন্য করতে চাই আমরা ইজিলি করতে পারবো। তো এ পর্বে আমরা কাস্টমাইজেশনের বেসিকটা দেখলাম। আসলে আমি চেঞ্জ করে দেখাচ্ছি না, আপনারা চাইলে নিজেদের নিজেদের মতো চেঞ্জ করে দেখতে পারবেন। আম, আপাতত আমার চেঞ্জ করার দরকার হচ্ছে না। ফুটার উইজেট, উইজেট ফুটার আমাদের 4টা উইজেট আছে: ফুটার লিঙ্ক অন, ফুটার লিঙ্ক টু, ফুটার লিঙ্ক অন, ফুটার লিঙ্ক টু, ফুটার লিঙ্ক 3, ফুটার লিঙ্ক 5। এগুলো আমরা অন্য জায়গা থেকে চেঞ্জ করব, আপাতত এখান থেকে চেঞ্জ করতেছি না। আমরা আগামী পর্বে সবগুলো কাস্টমাইজ করে দেখাবো। আজ এ পর্যন্তই। এই ভিডিওতে আর কিছু দেখানোর মতো নাই। যদি, আচ্ছা, আমরা নেক্সট পর্বে বাকিটুকু দেখতেছি।